গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে এবার ভারত ছাড়তে হচ্ছে। সেখানে দীর্ঘদিন অবস্থান করায় যুক্তরাষ্ট্রের কঠোর জবাবদিহিতায় পড়তে হচ্ছে দিল্লিকে। তাই অবশেষে শেখ হাসিনাকে ভারত ছাড়তে হচ্ছে। আসসালামু আলাইকুম। চট করে আর ঢোকা হলো না শেখ হাসিনার। এবার ভারতকেও ছাড়তে হচ্ছে তাকে। যুক্তরাজ্যের চাপে ভারত শেখ হাসিনাকে আর ভারতে রাখতে চাচ্ছে না। ভারত জানিয়েছে অতি দ্রুত শেখ হাসিনাকে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে পাঠানো হবে, বা তিনি মধ্যপ্রাচ্যের যে কোনো একটি দেশে চলে যাবেন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আমি বারবার বলেছি, শেখ হাসিনা দীর্ঘ 15 বছর তিনি মিথ্যার উপরে টিকে ছিলেন। মানুষকে মিথ্যা দিয়ে ভুজং ভাজং বুঝিয়ে, চাপার জোরে মানুষকে ভুল বুঝিয়ে, দাম্ভিকতা দেখিয়ে তিনি টিকে ছিলেন। কিন্তু মানুষ কিন্তু বুঝে ফেলেছে শেখ হাসিনা কত বড় মিথ্যুক, মিথ্যাচার করতে পারে, এটা দেশের মানুষ হাড়ে হাড়ে জানে। তাই শেখ হাসিনা চট করে বাংলাদেশে ঢুকে আসবে, ঢুকে পড়বে, এটি বাংলাদেশের মানুষ জোকস হিসেবে নিয়েছে। আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে কিভাবে ছোট থেকে বড় পর্যন্ত মানুষ তার এই কথা রিয়াকশন দিয়েছে, বিভিন্ন হাসি ঠাট্টা তামাশা করে তারা বিষয়গুলো কিন্তু প্রতিবাদ জানিয়েছে। তো শেখ হাসিনাকে ভারত আর রাখতে পারছে না, ভারত ব্যালেন্স করতে পারছে না, তার ব্যালেন্স হারিয়ে ফেলেছে। তো ভারত যুক্তরাজ্যে এই কথার জবাব দিতে পারেননি, তাই ভারত থেকে হাসিনাকে সরিয়ে দেওয়া হচ্ছে। ভারত আর রাখতে চাচ্ছে না, আর তাই হাসিনার অন্য কোনো দেশে যেতে হবে। শোনা যাচ্ছে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি যাবেন। বাংলাদেশের আলেমদেরকে, বাংলাদেশের ইসলামপন্থীদেরকে যেভাবে জুলুম, নির্যাতন, নিপীড়ন করে মানুষকে ঘরে থাকতে দেয়নি, শুধু আলেম নয়, এদেশের যারা মানুষ ছিল, যারা জনগণ ছিল, তার বিরুদ্ধে কথা বলতো, তার স্বৈরাচারী ফ্যাসিস্ট আচরণের বিরুদ্ধে হুঙ্কার দিত, কথা বলতো, তাদেরকে এই হাসিনা বাড়িতে ঘুমাতে দেয়নি। সুপ্রিয় দর্শক, আমার মতন একটা মানুষ, আমার বয়স আর কত, 24, 23, 24 এরকম কাছাকাছি। তো আমার মতন একটা মানুষ, আমি বাড়িতে ঘুমাতে পারিনি। আমার বিভিন্ন ঘিরে ঘুমাতে হয়েছে, বিভিন্ন মানুষের বাড়িতে ঘুমাতে হয়েছে। অনেক আশেপাশে মানুষ জানে যে কিভাবে দিনটা কাটানো হয়েছে। আমি যখন খেতে বসতাম, আমার মা আমার বোনেরা পাহারা দিত। আমার আব্বা, আমি ছোটোবেলাতে দেখতেছি আমার আব্বা যখন বাড়ি আসতেন, তখন আমার ছোট ভাই বোন রাস্তায় গিয়ে বসে থাকতেন, আমার মা দরজার কাছে দাঁড়িয়ে থাকতেন কখন পুলিশ আসে। এভাবে প্রত্যেকটি মানুষকে এই ফ্যাসিস্ট হাসিনা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে শান্তিতে থাকতে দেয়নি 16 বছরে। তার নির্যাতনে অতিষ্ঠ এদেশের প্রত্যেকটি মানুষ। শুধু আওয়ামী লীগরা সুবিধা অর্জন করেছে, সুবিধা ভোগ করেছে, আর এদেশের সাধারণ মানুষ, এদেশের ভিন্ন মতাদর্শের মানুষ, তারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। তো যারা জুলুম করে, দেখেন, এটা কি আল্লাহ শাস্তি নয়? আপনাদের কি মনে হয়? সাংবাদিক ইলিয়াসের একটা কথা মনে পড়ে আমার। সাংবাদিক ইলিয়াস ভাই, তিনি একটি কথা বলেছিলেন, দৃষ্টান্তমূলক শাস্তি হবে হাসিনার, এটা তিনি বলেছিলেন। কেন? কারণ হাসিনা একজন স্বৈরাচারী, ফ্যাসিস্ট, জালিম সরকার। অতএব হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তি আল্লাহ তাআলা দিবেন, এটা আল্লাহ তাআলা ওয়াদাবদ্ধ করেছেন। যারা জালিম হয় তাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে এমনভাবে নিকৃষ্টভাবে তাদেরকে পতন করান, ইতিহাস হয়ে থাকে। ফিরাউনের ইতিহাস জানেন, পৃথিবীতে যুগে যুগে যারা ফ্যাসিস্ট ছিল, স্বৈরাচার ছিল, তাদের ইতিহাস কিন্তু আপনারা জানেন। তবে আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া আল্লাহ তাআলার কাছে, ফ্যাসিস্ট হাসিনাকে আল্লাহ তাআলা যে শিক্ষা দিয়েছেন, এটা থেকে যেন পৃথিবীর প্রত্যেকটি জালিম তারা শিক্ষা গ্রহণ করে। সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।